এই পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের ৯৯ পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্নে আমাদের বলা আছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x-কে এক্স স্কোয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা আছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5x কিউব মাইনাস 6x মাইনাস 2-কে এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। অর্থাৎ উভয় ক্ষেত্রে আমাদের ভাগশেষ নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা খেয়াল করে দেখি আমাদের এই সমস্যাগুলো আদর্শ আকারে দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই ভাজ্য আর ভাজক দুটাকেই আদর্শ আকারে সাজানো রয়েছে। তো প্রথমে আমরা ভাজক লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস 2, এরপর আমরা ভাজ্য লিখে ফেলি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2। আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ এক্স কিউবকে আমরা ভাগ দেব এক্স স্কোয়ার দ্বারা, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স, অর্থাৎ আমরা এখানে লিখব এক্স। এরপর আমরা এক্স দ্বারা ভাজকের দুটা পদকে গুণ দেব, অর্থাৎ এক্স দ্বারা আমরা এক্স স্কোয়ারকে গুণ করে পাবো এক্স কিউব, এক্স দ্বারা আমরা মাইনাস 2-কে গুণ করে লিখতে পারি মাইনাস 2x। এবার আমাদের কাজ হবে বিয়োগ করা। তো বিয়োগের ক্ষেত্রে আমরা জানি চিহ্ন যেটা থাকে সেই চিহ্নটা পাল্টে যায়, অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে আমাদের চিহ্ন হয়ে যায় মাইনাস, মাইনাস চিহ্ন থাকলে আমাদের চিহ্ন হয় প্লাস। তো আমরা এক্স কিউবের সামনে চিহ্ন দেখছি প্লাস, তো এটি হয়ে যাবে মাইনাস, আর 2x-এর সামনে চিহ্ন ছিল মাইনাস, এটি হয়ে যাবে প্লাস। এবার আমরা একটু বিয়োগ করি। আমাদের এখানে আছে প্লাস এক্স কিউব আর এখানে আছে মাইনাস এক্স কিউব, এই দুটো বাদ যাবে। এবার আমরা দেখছি এখানে আছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার যুক্ত আর কোনো পদ নেই। এক্ষেত্রে খেয়াল রাখবো আমরা এই প্লাস 2x এটাকে আগে লিখবো না এক্স স্কোয়ার এটাকে আগে লিখবো। অবশ্যই আমরা এই মাইনাস এক্স স্কোয়ার এই পদটাকে আগে লিখবো, কেননা আদর্শ আকারে লেখার ক্ষেত্রে আমাদের যে পদের মাত্রা বেশি সেই পদটি আগে লিখতে হয়। অর্থাৎ আমরা শুরুতে লিখবো মাইনাস এক্স স্কোয়ার, এরপর আমরা লিখবো প্লাস 2x প্লাস 2। এক্ষেত্রে তিনটা পদের মধ্যে কোনো যোগ বিয়োগ সম্পূর্ণ করা যায়নি, এই কারণে আমরা রাশিগুলো যেমন আছে আমরা তেমনই রাখছি। আবার আমাদের ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ারকে আমাদের ভাগ দিতে হবে এক্স স্কোয়ার দ্বারা, এক্ষেত্রে আমরা পাবো মাইনাস 1। তো আমরা মাইনাস 1 লিখবো এখানে, আর এই মাইনাস 1 দ্বারা এক্স স্কোয়ারকেও গুণ দেবো, মাইনাস 1 দ্বারা মাইনাস 2-কেও গুণ দেবো, সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস 1 আর মাইনাস 2 গুণ করে আমরা লিখতে পারি প্লাস 2। এবার আমরা বিয়োগ করি, এই মাইনাসটা হয়ে গেল প্লাস, প্লাসটা হয়ে গেল মাইনাস। তো মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার এই দুটো বাদ যাবে। এখানে রয়েছে আমাদের প্লাস 2x, আমরা দেখছি এক্স যুক্ত এখানে আর কোনো পদ নেই, তো এটি যেমন আছে তেমনই রাখবো। এখানে আমাদের রয়েছে প্লাস 2 আর এখানে রয়েছে মাইনাস 2, এই দুটো আমাদের বাদ যাবে, তো ওইটা আমাদের আর লেখার দরকার নাই। এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের ভাগশেষ, অর্থাৎ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2-কে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ভাগশেষ পাবো 2x। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। দ্বিতীয় সমস্যাটিও আমরা দেখছি আদর্শ আকারে সাজানো রয়েছে। তো প্রথমে আমরা ভাজক লিখে ফেলি এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1, এরপর আমরা লিখে ফেলি ভাজ্য এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5x কিউব মাইনাস 6x মাইনাস 2। তো আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5-কে আমরা ভাগ দেব এক্স কিউব দ্বারা। ভাগের ক্ষেত্রে আমরা জানি ভিত্তি একই হলে পাওয়ার বিয়োগ করতে হয়, তো 5 থেকে 3 বাদ দিলে আমরা লিখতে পারি 2, অর্থাৎ এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার আমরা লিখব এখানে, এরপর আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাজকের প্রত্যেকটা পদকে গুণ দেব। তো এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স কিউবকে গুণ দেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5। এক্স স্কোয়ার দ্বারা যদি মাইনাস এক্সকে গুণ দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস এক্স কিউব। এক্স স্কোয়ার দ্বারা যদি 1-কে গুণ দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস এক্স স্কোয়ার। এবার আমাদের কাজ হবে বিয়োগ করা। তো বিয়োগের ক্ষেত্রে চিহ্ন বদলে যায়, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। এক্ষেত্রে আমাদের রয়েছে প্লাস এক্স টু দি পাওয়ার 5 আর এখানে রয়েছে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এই দুটো বাদ যাবে। আর এক্ষেত্রে আমরা দেখছি প্লাস 5x কিউব আর এখানে রয়েছে প্লাস এক্স কিউব, অর্থাৎ দেখতে এমন প্লাস 5x কিউব প্লাস এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব হয়ে যাচ্ছে আমাদের 6টা, অর্থাৎ 6x কিউব। তো আমরা এখানে লিখব প্লাস 6x কিউব। আমরা দেখছি এক্স স্কোয়ার যুক্ত পদ এখানে নেই, তো এটি যেমন আছে আমরা তেমনই রাখবো, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার। এক্স যুক্ত পদ আর নেই, তো এটিও যেমন আছে তেমনই রাখবো, মাইনাস 6x। ধ্রুব পদ নেই, তো এটিও যেমন আছে তেমনই রাখবো। আবার আমাদের এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ দিতে হবে, অর্থাৎ প্লাস 6x কিউব, এটিকে আমরা ভাগ দেব এক্স কিউব দ্বারা, এক্ষেত্রে আমরা পাচ্ছি প্লাস 6।
তো +6 আমরা লিখব এখানে, আর এই +6 দ্বারা ভাজকের প্রত্যেকটা পদকেই গুণ দেব। তো +6 দ্বারা x কিউবকে গুণ দিলে আমরা লিখতে পারি +6x³ +6 দ্বারা -x কে গুণ দিলে আমরা লিখতে পারি -6x +6 দ্বারা আমরা 1কে গুণ দিলে লিখতে পারি +6। আবার আমাদের কাজ হবে বিয়োগ করা, তো বিয়োগের ক্ষেত্রে চিহ্ন আমরা পাল্টে দেব। আমরা যদি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা দেখছি +6x³ আর এখানে রয়েছে -6x³, তো এই দুটো বাদ যায়। আবার -x² আমরা দেখছি এখানে x² যুক্ত কোনো পদ নেই, তো এটি যেমন আছে আমরা তেমনই রাখবো, অর্থাৎ -x²। আবার দেখছি এখানে রয়েছে -6x আর এখানে রয়েছে +6x, তো এই দুটো বাদ যাবে। আর এখানে দেখছি -2 আর এখানে দেখছি -6, তো -2 আর -6 এই দুটো মিলে হবে আমাদের -8, তো আমরা নিচে লিখব -8। এটি হবে আমাদের ভাগশেষ। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই।